এখন ট্রাই করছি পাকিস্তানি পেশোয়ারি বিফ, সম্পূর্ণ মশলা ছাড়া শুধুমাত্র ঘিতে রান্না করা। এই বিফটা এত পরিমাণে সফট, মুখে দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছিল। আর এই পেশোয়ারির স্যুপটা দেখেন, একদম আলাদা লেভেলের মজা। এর সাথে আরো ছিল আস্ত আলু, রসুন আর গাজর, যা পুরোটা মিলিয়ে একটা লাইট কমফোর্টিং ফ্লেভার দিয়েছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছিল। যারা কম মশলা পছন্দ করেন আর গরুর মাংসের অথেন্টিক স্বাদ নিতে চান, তাদের জন্য এটা মাস্ট ট্রাই করা উচিত। পদ্মা নদীতে নৌকায় করে সবাই মিলে একটা পিকনিকে গিয়েছিলাম ঘুরতে, সাথে ছিল স্পেশাল কিছু ফুড আইটেম। পাবনাতে প্রথমবারের মতো লঞ্চ করা পাকিস্তানি পেশোয়ারি বিফ, যেটা শুধুমাত্র উঠোন রেস্টুরেন্টেই পাওয়া যাবে। সাথে আরো ছিল স্পেশাল চিকেন বিরিয়ানি আর বার্থডে সেলিব্রেশন। নদীর মধ্যে নৌকায় ঘোরাঘুরি, ভরপুর খাওয়া দাওয়া, সেই সাথে নতুন নতুন এক্সপিরিয়েন্স। দিনটা যে কি অস্থির লেভেলে সুন্দর ছিল সেটা বলে হয়তো বা বোঝানো যাবে না, তবে দেখিয়ে কিছুটা বোঝানো যেতে পারে। হো হো গাইস, আমি কিন্তু একা ছিলাম না, সাথে আরো ছিল আপনাদের পরিচিত কচিকাচার দল। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি শিলাইদহ ঘাটে পিকনিকে যাব বলে। এদিকে বাকিরা এখনো না আসায় ওয়েট করছিলাম, সাথে কিছু ফটোশুটও করে নিলাম। যদিও আমি ওইরকম কোনো ছবিই তুলি নাই, তবে বাকিদের অবস্থা দেখেন। দেন আস্তে আস্তে সবাই চলে আসে, আমরাও নৌকায় উঠে পড়ি। বাই দ্য ওয়ে, এই সময় প্রচুর পরিমাণে রোদ ছিল। আর দেখেন নদীর পানি কত নিচে নেমে গেছে, একদমই চর দেখা যাচ্ছিল। ওই যে মহিষের পাল গোসল করছে। এখানে কতগুলো মহিষ আছে কমেন্টে জানায়েন। আমারও ইচ্ছা করছিল এরকম নেমে গোসল করতে। এখন তো আর নৌকায় পিকনিকে যাওয়াই হয় না, এবছরে এটাই প্রথম আমার নৌকায় পিকনিকে যাওয়া। বেশ ভালো লাগছিল। উঠোন টিমকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করার জন্য। নৌকায় ঘুরতে ঘুরতে আমরা একটা চরে এসে থামি। মজার বিষয় হইল, এখানে আসার পর থেকে আমরা কেউই স্থির ছিলাম না। দৌড়ানো, ছবি তোলা, এটা করা ওটা করা সবই করছিলাম। চলেন এবার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপলোড দেই। ভিডিও ফুটেজ নেওয়া থেকে শুরু করে এডিটিং সবকিছুতেই অনেক বেশি সময় লাগে। ভিডিওতে কি বলছি কি দেখাচ্ছি অনেক কিছু মেইনটেইন করতে হয়। তারপরও কিছু পাবলিক এসে এমন এমন কমেন্ট করেন আপনারা, ভাই রে ভাই কি আর বলবো। ভিডিওতে না দেখাই বাজে কোনো জিনিস, না বলি খারাপ কোনো কিছু। যদিও কথাগুলো সবার জন্য না। চলেন এবার কেক কেটে একটু মিষ্টি মুখ করা যায়। বাই দ্য ওয়ে, আজকে লামিয়ার বার্থডে ছিল। সবাই একসাথে কেক কেটে লামিয়ার বার্থডে সেলিব্রেট করা হয়। এদিকে আমাদের দুপুরের খাবারও রেডি। আর ফার্স্টেই বলেছি আজকে আমরা ট্রাই করব পাকিস্তানি পেশোয়ারি বিফ, সেই সাথে স্পেশাল চিকেন বিরিয়ানি। আর এই পাকিস্তানি পেশোয়ারি বিফ আপনারা উঠোন রেস্টুরেন্টেই পেয়ে যাবেন। অবশ্যই ট্রাই করে দেখবেন, নতুন এক্সপিরিয়েন্স হবে। মিমাপু মাটির হাড়ি খুলে পাকিস্তানি পেশোয়ারি বিফ সার্ভ করে দেয়। এত বেশি লোভনীয় লাগছিল দেখতে, না জানি খাইতে কত বেশি মজা হবে। তবে আমরা যেহেতু মশলাযুক্ত গরুর মাংস খেয়ে অভ্যস্ত, তাই হয়তোবা অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও পারে। তবে নতুন টেস্টের জন্য ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। আর এই চিকেন বিরিয়ানিটা, এটা আরো বেশি মজা ছিল। এখন সবাই আমরা খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত ছিলাম এখানে। যাই হোক, একদম ভরপুর খাওয়া দাওয়া শেষ করে এবার ব্যাক করার পালা। ওয়েট, আপনারা এখন অব্দি কে কে পাকিস্তানি পেশোয়ারি বিফ ট্রাই করেছেন কমেন্টে জানাতে পারেন। সেই সাথে এরকম নদীর মধ্যে পিকনিকে লাস্ট কবে গিয়েছিলেন সেটাও বলতে পারেন। ধন্যবাদ উঠোন টিমকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।